অবশ্যই আপনাকে চাইতে হবে। আপনি যদি না চান তাহলে কখনোই সম্ভব নয়। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম কুয়েতে কিভাবে আসবেন অথবা আরব কান্ট্রিতে কিভাবে যাবেন সেইগুলো নিয়ে। মূল কথা, আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে। নিয়তই হলো মূল কথা। আপনি যদি নিয়ত না করতে পারেন তাহলে সম্ভব নয়। ঠিক আছে, সেটা আপনি কুয়েত আসেন অথবা আপনি সৌদি আরবে যান, পৃথিবীর যে কোনো দেশে যান, অবশ্যই আপনাকে আগে আপনার নিয়তটা পরিপূর্ণভাবে নিয়ত করতে হবে। তাহলেই আপনি একটাই মানে পর্যায়ে পড়তে পারেন, যেতে পারেন। তো তারপরে ভাববেন যে আমি ভিসা কোথায় পাবো, আমি এইটা কোথায় পাবো, সেটা কোথায় পাবো। ভাই সত্যি কথা বলতে আমি আপনার জায়গায় ছিলাম। ঠিক আছে, যে ঠিক আছে হয়তো বা নিলাম সবকিছু, সিদ্ধান্ত নিলাম, পাসপোর্ট বানাইলাম। আরেকটা কথা, পাসপোর্ট বানাইতে সময় অবশ্যই আপনার পেশাটা ড্রাইভার রাখবেন। ঠিক আছে, যদি আপনার নিয়ত থাকে ড্রাইভিং বিষয়ে আসবেন, তাহলে অবশ্যই পাসপোর্টের মধ্যে আপনার পেশা আছে, সিলেক্ট করা যায়। ওখানে আপনার এমনি দেওয়া যায়, আপনার যে কোনো কাজ দেওয়া যায়, কিন্তু আপনি ওইখানে ড্রাইভার সিলেক্ট করে রাখবেন। যার ফলে আপনার ভিসাটা কোনো আপনার হ্যাসেল ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই আপনি পাওয়ার সম্ভাবনা আছে। তো তারপর আপনি কি করবেন, বাংলাদেশে যদি থাকেন অবশ্যই বাংলাদেশে একটি লাইসেন্স বানাবেন। আপনার বাংলাদেশ সর্বোচ্চ আপনার 12,000-12,000-এর মতো লাগবে আপনার মোটরসাইকেল প্লাস হইলো লাইট ড্রাইভিং লাইসেন্স। তো লাইসেন্স নেওয়ার পর লাইসেন্স সম্ভবত 2 মাসের ভিতরে পেয়ে যাবেন, যদি কোনো থার্ড পার্টি যদি দালাল ধরেন তাহলে। তো লাইসেন্সটি পাওয়ার পর আপনি ঢাকা অথবা আশেপাশের আপনার গ্রাম অঞ্চলে দালাল আছে, ঠিক আছে, ভালো দালাল যেগুলা ব্র্যান্ডিং, মানে ভালো দালাল বলতে মনে করেন ভালো কাজ দেয় এরকম মনে করেন আছে, ওইগুলা ধরতে পারেন। যেহেতু আপনি এজেন্সিতে, সরাসরি এজেন্সিতে ভয় পান, অবশ্যই এগুলা ধরবেন। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যেমন মানে নিজস্ব একদম, যেমন নিজের বাবা, নিজের আপন ভাই, নিজের আপন বোন, জামাই, মানে যারা আপনার কখনোই ক্ষতি চাইবে না, ভালো চাইবে, তাদের মাধ্যমেই ভিসাটা কালেক্ট করবেন। না হলে আপনি ধরেন দুঃসম্পর্কের এক চাচা, দুঃসম্পর্কের এক মামা, অথবা আপনার শ্বশুর বাড়ির এক ধরনের দুঃসম্পর্কের আত্মীয়, আপনি যেখানেই যান এই সমস্ত আত্মীয়র কাছে যদি আপনি ভিসা কালেক্ট করেন, অবশ্যই আপনাকে যে কোনোভাবে আপনি ঠকে যাবেন। এখানে এই দেশে অথবা অন্যান্য দেশে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন কি ঠকাটা ঠকছেন। এরকম আমার এক রিলেটিভ আছে, যে আর ছিল, সে সৌদি আরবে কয়েক বছর বড় গাড়ি চালাইছে। ঠিক আছে, সব ধরনের সে তার এক্সপিরিয়েন্স আছে গাড়ি চালানোর, কিন্তু তাকে বলা হয়েছিল প্রথমত প্রাইভেট কার দেবে, তারপরে যদি আপনি আপনার মতো করে নিতে পারবেন সেটা মানে বয়স হলে। তো তাকে দেওয়া হয়েছে মোটর সাইকেলের ভিসা এই দেশের। তো প্রথমত বোঝা যায় না যে এটা মোটর সাইকেল নাকি, কারণ ডেলিভারি কোম্পানিতে প্রথমে নিয়ে আসা হয়, বোঝা যায় না। তো তখন সে আসার পরে তাকে দেখাইতেছে মোটর সাইকেলের, তখন তার মাথায় হাত, আমি এখন কি করব, কারণ সে আত্মীয় সম্পর্কে আসছিল, নিজের বিআইকে দিয়ে আসছিল, যার ফলে এটা হলো। তো আমি এখানে বলবো, আপনার ঘনিষ্ঠ আত্মীয় যেগুলো আপনি মনে করবেন যে তার দ্বারা আমার কোনো ক্ষতি সাধিত হবে না, একমাত্র তাকে দিয়ে আপনি আসার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো হবে। তা যদি না থাকে, আপনি চেষ্টা করবেন এজেন্সিতে থেকে আসার। এজেন্সি থেকে আসলে কি হবে, আপনার সরাসরি আপনি একটি ভিসা পেলেন, কিন্তু এজেন্সি অবশ্যই আপনার নাম্বারই হতে হবে, অবশ্যই আপনার জানাশোনার মধ্যে মানুষ গেছে এরকম যদি থাকে, তাহলে আপনি আসতে পারেন, সমস্যা নাই।
তারপরে যদি এজেন্সিও না থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন কোনো একটি বিশ্বস্ত ভালো দালাল যদি থাকে আপনার এলাকায়, যাকে আপনি ধরতে পারবেন, যার প্রতি আপনি বিশ্বাস আছে, ইতিপূর্বে লোক নিয়ে গেছে, তার মাধ্যমে আপনি আসার চেষ্টা করবেন। তাহলে হয়তোবা ভালো কিছু হতে পারে। অবশ্যই আপনার যদি সৌদি আরবে যান, তাহলে অবশ্যই আপনার প্রথমত যদি গাড়ি মোটামুটি গাড়ি হয় 1200 কি 1500 এরকম বেতন থাকবে যদি ড্রাইভিং বিষয়ে যান। আর যদি কুয়েত আসেন, প্রথমত আপনাকে 120 দিনার, বেশিরভাগই 120 দিনারে নিয়ে আসে, 130 দিনার এইরকম। তো ঠিক আছে, প্রথমত এইটা বেতন কোনো ফ্যাক্ট নয়, ঠিক আছে। আপনার প্রথম যখন 2-3 বছর চলে যাবে, যখন আপনি এই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবেন, তখন আপনি অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হয়তোবা অনেকদিন পর পর আমার ভিডিওগুলো আসে, কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো একটি কাজে যেন আসে সে ধরনের ভিডিও তৈরি করি। অসংখ্য ধন্যবাদ।